আজ আমাদের গন্তব্য এক অপূর্ব অফবিট ডেস্টিনেশন রঙ্গারুন টি এস্টেট। দার্জিলিং থেকে প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত এক পাহাড়ি গ্রাম, যেখানে পাহাড়, নদী, মেঘ, কুয়াশা, চা বাগানের নিরিবিলি মেশানো প্রাকৃতিক সৌন্দর্য কল্পনাতীত, মনোমুগ্ধকর, ঠিক যেন এক স্বর্গরাজ্য। চলা মেঘেদের রেসে আজ কুয়াশারা দর্শক সারিতে, আকাশ বাতাস এই মোমরং রাস্তার খুনসুটি ভাবার আড়িতে, তাই আবার কাঞ্চনজঙ্ঘা। এখন বাজে সকাল 10টা আর আমরা রেডি হয়ে গেছি রঙ্গারুনের উদ্দেশ্যে। দার্জিলিংকে ক্রস করে ঘুম, তাগদার ফরেস্ট পেরিয়ে 3rd মাইলের পরে আছে রঙ্গারুন। গতকালই দার্জিলিংয়ে ছিলাম আর দার্জিলিংয়ে দাঁড়িয়ে রঙ্গারুনের পাহাড় দেখছিলাম, আর এখন এই রঙ্গারুনে দাঁড়িয়ে আমরা দার্জিলিংয়ের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। রঙ্গারুনের এই সমস্ত চা বাগানই সুপ্রাচীন, সেই ব্রিটিশ আমলে নির্মিত। মানুষ শর্ত চেষ্টা করেও কিন্তু এই সৌন্দর্য কখনোই নিজের হাতে গড়ে তুলতে পারবে না। দূরে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, আর পাহাড়ের গায়ে তাসের ঘরের মতো দাঁড়িয়ে আছে ছোট ছোট ঘরবাড়ি। আর মনে হয় এখানে সময় থেকে যাক আর 2 চোখ ভরে উপভোগ করি এই সৌন্দর্য। আর জায়গায় এলে মনে হয় সময়টা যেন কোনো এক অতীত ইতিহাসে থমকে গেছে। সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজ দিওয়ালির দিন আমরা রঙ্গারুনে এখানকার যে লোকাল ট্র্যাডিশন, কালচার, সেগুলো দেখা যায়, সেটা চেষ্টা করব। সবুজের এক গল্প, চলো তোমায় বলি শোনো। গাছের মাথায় নীল আকাশের ঠিকানা ছিল বহু পুরনো। পাহাড় ছিল বড্ড একা, রুক্ষ, পাথুরে, ধূসর। গাছে গাছে তাই ছেয়ে গেল উদাসীন ধাপে প্রান্তর। কখনো নামলো বৃষ্টি, কখনো কুয়াশা ঢাকা মেঘ, কখনো বৃষ্টি স্যাঁতসেঁতে মন, তো কখনো সোনালি রোদের আবেগ। দুদিন প্যান্ডাম টি এস্টেটে থাকার অভিজ্ঞতা অভূতপূর্ব। চলে আসার সময় নিমন্ত্রণ হোমস্টে সদস্যদের উষ্ণ অভ্যর্থনা যেন সেই মেমোরেবল মুহূর্তের আরও এক চিরস্মরণীয় সংযোজন। আমরা ছিলাম প্যান্ডাম টি এস্টেটে নিমন্ত্রণ হোমস্টেতে, আর এখন বাজে সকাল 10টা আর আমরা রেডি হয়ে গেছি রঙ্গারুনের উদ্দেশ্যে। রঙ্গারুন দার্জিলিং পাহাড়ের ঠিক উল্টো দিকে অবস্থিত একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যা তার বহু পুরনো চা বাগান এবং চা ফ্যাক্টরির জন্য বিখ্যাত। আর সিনিক বিউটি সে তো বলার মতো নয়, অভূতপূর্ব। তাহলে চলুন আমরা রওনা হই রঙ্গারুনের উদ্দেশ্যে আর এক্সপ্লোর করি সেখানকার অফবিট সৌন্দর্য। প্যান্ডাম টি এস্টেট থেকে এবার গন্তব্য আরও এক পাহাড়ি অফবিট গ্রাম রঙ্গারুন। দার্জিলিং সিটি থেকে বেরিয়ে ঘুম পেরিয়ে 3rd মাইলের রাস্তা ধরে একটু এগোলেই রঙ্গারুন। অক্টোবর মাসের গাঢ় নীল আকাশ, প্রাণ জাগানো ঝলমলে সোনালি রোদ্দুর, চতুর্দিকে সবুজের সমারোহে প্রতিধ্বনিত হয় পাহাড়ের চিরন্তন মন হরণকারী আকর্ষণীয় রূপ। মেঘের বাড়ি কুয়াশায় ঢাকা, প্রহরী পাইন জঙ্গল, পাহাড়ি ধাপ পেরিয়ে নামে চা বাগানের দঙ্গল, চোখ বেয়ে নামে সবুজ আরাম, ঝাপসা শুধুই কুয়াশা, অবাধে বহমান ঝর্ণার সংকীর্ণতা মেটায় পাহাড়ের পিপাসা। প্রজাপতি পাখা জড়িয়ে ধরে রঙিন ফুলের বিস্তার, ছায়া রোদের লুকোচুরিতে মাতোয়ারা সবুজ পাহাড়। এ পাহাড় বলে ও পাহাড়কে, আকাশ বুঝি আজ আরও একটু দূরে। মেঘকে চিঠি পাঠাই চুপি চুপি, ঠিকানা খোদাই করে রামধনু রং ভরে। এবার আসি রঙ্গারুনের কথায়। রঙ্গারুন মানে নদীর বাঁক। রুংডুং নদী এই পাহাড়ি উপত্যকায় গতি পরিবর্তন করে, তাই এই গ্রামের নাম রঙ্গারুন। 3rd মাইলের পরে এক গভীর গা ছমছমে জঙ্গল, এত গভীর যে দিনের বেলায় অন্ধকারে জাল বিছানো। বন্য পশু পাখির ডাকে মুখরিত আদিম প্রকৃতির এক অনন্য নিদর্শন। সূর্যাস্তের পর এই রাস্তা দিয়ে চলাচল করতে স্থানীয়রাও ভয় পান।
ভয়টা কিছুটা বন্যপ্রাণীর আর কিছুটা অপ্রাকৃতিক। রঙ্গারুন শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এখানে অনেকেই আসেন ট্রেকিং করতে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে, ইতিহাসের খোঁজে। তো অনেকে আবার আসেন এই নিরিবিলিতে মেডিটেশন, যোগা করে মনের অসুখ সারিয়ে নিতে। এছাড়া এখান থেকে দার্জিলিং পাহাড়ের বিভিন্ন রেঞ্জের সাথে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার বিস্তীর্ণ ক্লিয়ার ভিউ। এত কিছু তবু অফবিট, তাই রঙ্গারুন অবশ্যই থাকুক আপনার পরবর্তী গন্তব্যযাত্রার লিস্টে। আমরা এখন রঙ্গারুন পৌঁছে আমাদের হোমস্টের দিকে এগোচ্ছি। আমরা আছি তাসি ডেরেক হোমস্টেতে, আর এই হোমস্টের পাশেই আছে রঙ্গারুন ট্রেকার্স হাট। দুটোই থাকার জন্য কিন্তু খুব ভালো অপশন। আর রঙ্গারুন প্রসঙ্গে বলা যায় যে এটা আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের ক্ষেত্রে একদম পকেট ফ্রেন্ডলি একটা পাহাড় ডেস্টিনেশন, যেটা দার্জিলিংয়ের খুব কাছে আছে। আর এখান থেকে কিন্তু ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ দেখা যায়। আর এখানকার মূল আকর্ষণ চা বাগান, চা ফ্যাক্টরি, এবং নিচে রংডং নদী রয়েছে, সেখানে ট্রেকিং করে যেতে হয়। তো সব মিলিয়ে ভীষণ সুন্দর এক পাহাড় ডেস্টিনেশন। এই আমাদের হোমস্টে। এই হোমস্টের নাম তাসি ডেরেক হোমস্টে। ডিটেলস দরকার হলে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে। এই হোমস্টেতে দুটো ঘর আছে, প্রতিটি ঘরে দুটি করে ডাবল বেড আছে। মাথাপিছু খরচ 1300 টাকা। এখন বাজে বেলা 12টা, আর আমরা পৌঁছে গেছি রঙ্গারুন টি এস্টেট। এর আগে 2022 সালে আমরা এখানে এসেছিলাম, আর এই তাসি ডেরেক হোমস্টেতেই ছিলাম। এখানকার হোমস্টে আর এখানকার প্রকৃতি আমাদের এতটাই ভালো লেগেছিল যে এটাই প্রথম হোমস্টে যেখানে আমরা সেকেন্ড টাইম এলাম। তো ভীষণ ভালো লাগে রঙ্গারুন। আরও একবার উপলব্ধি করতে এসেছি রঙ্গারুনের এই অসাধারণ সিনিক বিউটি। রকমারি রঙিন ফুলের গাছে সাজানো, আন্তরিকতা মাখানো ছোট্ট রঙিন এই হোমস্টে। তবে সাজানোর কি দরকার, যখন প্রকৃতি চারপাশটা সাজিয়ে দিয়েছে অসীম মায়াবী সৌন্দর্য দিয়ে। যত দূর চোখ যায় শুধুই সবুজের বৈচিত্র্য। আমরা গতকালই দার্জিলিংয়ে ছিলাম, আর দার্জিলিংয়ে দাঁড়িয়ে রঙ্গারুনের পাহাড় দেখছিলাম। আর এখন এই রঙ্গারুনে দাঁড়িয়ে আমরা দার্জিলিংয়ের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। এত অফবিট, এত নিরিবিলি যে ভীষণ সুন্দরভাবে প্রকৃতিকে এখানে উপলব্ধি করা যায়। যেদিকেই তাকানো যায় সবুজে সবুজে চোখের আরাম হয়ে যায়। ভীষণ সুন্দর এক পরিবেশ। 2022-এর পর আবার 2025-এ আমরা এখানে এলাম, আর এই একমাত্র হোমস্টে যেখানে আমরা সেকেন্ড টাইম এলাম। তো বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর অভিজ্ঞতা আমরা পেয়েছিলাম, যেখানে আমরা আবার ফিরে এসেছি। তো আমার ইচ্ছাও হলো যে সেই যে ভালো লাগা সেটার কন্টিনিউয়েশন যেন এইবারেও বজায় থাকে। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম রঙ্গারুনের অচেনা সৌন্দর্যে হারিয়ে যেতে। লাঞ্চের পর আমরা এখন বেরিয়ে পড়েছি রঙ্গারুনের আশেপাশে যে সমস্ত টি গার্ডেন্স আছে সেগুলো দেখার জন্য। রঙ্গারুন মানেই টি গার্ডেন্স, চারদিকে শুধু টি গার্ডেন আর টি ফ্যাক্টরি। তো আমরা এখন আশেপাশে যতটুকু যাওয়া যায় ততটুকু এখন ঘুরে দেখব। পাহাড় মানে এখানে হঠাৎ করে সন্ধ্যে নেমে যায়, বিকেলের আলো শেষ হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি যতক্ষণ দিনের আলোটুকু আছে সেই দিনের আলোকে সঙ্গী করে এই রঙ্গারুনের চা বাগানগুলোকে এক্সপ্লোর করার। তাহলে চলুন আমাদের সাথে ঘুরে আসুন রঙ্গারুনের চা বাগান আর চা ফ্যাক্টরি। এ এক ফুলের রাজ্য। রাস্তার ধারে নাম জানা অজানা ফুলের যেমন রূপ তেমনি অদ্ভুত মিষ্টি সুবাস। একদিকে রোদ কুয়াশার লুকোচুরি, আর অন্যদিকে দিনের শেষ আলোয় ঝলমল করছে সবুজের সাম্রাজ্য। অদ্ভুত এক মোহাচ্ছন্ন পরিবেশ যেন এগিয়ে নিয়ে যেতে থাকে এক স্বপ্ন রাজ্যের উদ্দেশ্যে।
আমরা এখন পৌঁছে গেছি রঙ্গারুনের চা বাগানের মাঝে। রঙ্গারুনের এই সমস্ত চা বাগান সে ব্রিটিশ আমলের থেকে চলে আসা পুরনো চা বাগান। চারপাশে দেখা যাচ্ছে শুধুই পাহাড়, আর নিচের দিকে নেমে যাচ্ছে চা বাগানের সারি। অক্টোবর মাসের শেষ সপ্তাহ, তাই দিনের আলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। কুয়াশা আর মেঘের দল পাহাড়ের মাথা থেকে নেমে এসে আস্তে আস্তে ঢেকে দিচ্ছে দিনের শেষ আলোকে। আর চারপাশে প্রচুর গাছ আর রং বেরঙের ফুল, লাল, সাদা, বেগুনি, নীল, যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে ফুলের রামধনু রাজ্য। অসাধারণ সুন্দর, চারিদিকে একদম নিস্তব্ধ, বাতাসের শব্দ আর পাখির ডাক ছাড়া আর কিছু শব্দ কানে আসছে না। আর ইচ্ছে করছে এই পথের মাঝে বসে কাটিয়ে দিই বাকি দিনটা। ভীষণ সুন্দর জায়গা। মানুষ যতই তার কারিগরি আর প্রযুক্তি দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করুক, সৌন্দর্য আয়নের চেষ্টা করুক না কেন, প্রকৃতি কিন্তু সব থেকে বড় কারিগর। আর তার প্রমাণ হচ্ছে এই চারপাশের প্রকৃতি। মানুষ শর্ত চেষ্টা করেও কিন্তু এই সৌন্দর্য কখনোই নিজের হাতে গড়ে তুলতে পারবে না। কিন্তু মানুষ যেটা করছে, এই প্রকৃতির সৌন্দর্যকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। আমরা রঙ্গারুনে যখন এসেছিলাম তখন হাতে গোনা হোমস্টে ছিল। এখন দেখতে পাচ্ছি আশেপাশে কংক্রিটের স্তূপ, এখানে প্রচুর হোমস্টে তৈরি হয়ে গেছে। আর এই অফবিট জায়গা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি দার্জিলিংয়ের মতোই জনবহুল হয়ে যেতে চলেছে। আর পর্যটক যেখানে খুব কম, সেখানে পর্যটকদের জনসমাগমও কিন্তু দিন দিন বেড়ে যাবে। তাই এখানকার অফবিট সৌন্দর্য এক্সপ্লোর করতে হলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি এসে ঘুরে যান এই রঙ্গারুন টি এস্টেট। আমার ঠিক নিচেই নেমে গেছে চা বাগানের সারি। যতদূর চোখ যায় শুধুই দেখা যাচ্ছে চা বাগান। এই সবুজের মধ্যে এতই মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছি যে কিছু বলতে গেলেও এখন মনে হচ্ছে যেন ভাষা হারিয়ে ফেলছি। এই চা বাগানের ঠিক মাঝে মাঝে বেশ কিছু পাইন এবং বড় গাছ দাঁড়িয়ে রয়েছে। মনে হচ্ছে ঠিক যেন চা বাগানের অভিভাবকের মতন আশ্রয় দিয়ে রেখেছে এই চা গাছগুলিকে। আর দূরে দিনের আলো শেষ হয়ে যাচ্ছে, কুয়াশা আর মেঘ এসে ঢেকে দিচ্ছে দূর দূরান্তে পাহাড়ের রেঞ্জ। অদ্ভুত এক মাদকতা মেশানো এই সৌন্দর্য। একটানা শোনা যাচ্ছে নদীর বয়ে চলার শব্দ আর পাখির কলকাকলি। এই ম্যাজিক্যাল এই সারাউন্ডিংসে বসে থাকতে থাকতে আপনিও কিন্তু ভুলে যাবেন আপনার সেই রুটিন বাঁধা জীবন, সেই জনাকীর্ণ পরিবেশ। ভাববেন আপনি শুধুই আছেন প্রকৃতিতে, যেখানে একমাত্র রক্ষাকর্তা প্রকৃতি। কি মায়াবী, তাই না? তাও কতটুকুই বা ধরা দিল ক্যামেরার লেন্সে। নদীর বয়ে যাওয়া পাখির ডাক কেমন যেন উদাসী করে তোলে মনের আদিগন্ত। ঠিক যেন সেই ছোটবেলার রূপকথার রাজ্য। ছোটবেলায় যেমন কল্পনা করতে করতে ঘুমিয়ে পড়তাম, আজ সচক্ষে দেখতে দেখতে কেমন যেন ঘোরে আচ্ছন্ন হয়ে পড়ছি। রঙ্গারুন যেহেতু আমি আগেও এসেছি 3 বছর আগে, তাই জায়গাটা ভীষণই নস্টালজিক। বারবারই ইচ্ছে করছে যে কম্পেয়ার করতে এখনকার আর তখনকার রঙ্গারুনকে। তবে রঙ্গারুন কিন্তু চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়ে যাওয়ার আগে অফবিট থাকতে থাকতেই আপনারা কিন্তু ঘুরে যান রঙ্গারুন। ভীষণ সুন্দর এক জায়গা দার্জিলিংয়ের রঙ্গারুন টি এস্টেট। পাথরের রুক্ষতা থেকে জীবনের অস্তিত্ব। প্রকৃতি যেন এখানে কথা বলে ফিসফিসিয়ে বাতাসের তালে তালে। কি অদ্ভুত সুন্দর এই প্রকৃতির চালচিত্র। ইচ্ছে করে এই সময়কে বাঁধিয়ে রাখতে নিজের মনের ক্যামেরায়। আর মনে হয় এখানে সময় থেকে যাক, আর 2 চোখ ভরে উপভোগ করি এই সৌন্দর্য, আর সার্থক করি নিজের অস্তিত্বকে।
ছুটে চলা মেঘেদের রেসে আজ কুয়াশারা দর্শক সারিতে, আকাশ বাতাস এই মোমরং রাস্তার খুনসুটি ভাবার আড়িতে, তাই আবার কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছি, তবে শুধু কাঞ্চনজঙ্ঘা আর চা বাগান নয়, প্রকৃতির সৌন্দর্যের এই অদ্ভুত মৌতাত সত্যি দুষ্প্রাপ্য। প্রকৃতি এতটাই সুন্দর যে প্রকৃতির এই সৌন্দর্যের সাথে মানানসই কোনো শব্দই এখন আমার আসছে না। শুধু ইচ্ছে করছে চুপ করে বসে এই প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে আর শুনতে এই পাখির আওয়াজ আর নদীর বয়ে চলার শব্দ। এমনকি বাতাসের শব্দও এসে ছুঁয়ে যাচ্ছে আমার অস্তিত্বকে। দেখা হয়েছিল এমন এক নিরালায়। রাস্তার দুধার ধরে দাঁড়িয়েছিল সারি সারি গাছ মেখে গোধূলির বর্ণচ্ছটায়। তাগিদ ছিল সময় কাটানোর, হাতে ছিল বুনো ফুলের ডালি। কথাগুলো আজও খোঁজে ঠিকানা ডায়েরির কাটাকুটিতে। স্মৃতিরা হাতড়ায় সময়ের অলিগলি। এই সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন সেটা উঠে যাচ্ছে টি এস্টেটের দিকে। আমরা এখন চেষ্টা করব যে ওইদিকে যাওয়ার এবং টি এস্টেট এবং যে কারখানা আছে সেটা দেখার চেষ্টা করব। তো দিনের আলো যতক্ষণ আছে তাকেই সঙ্গী করে যেতে হবে। তো দেখা যাক আজকে আমরা কতটা দেখতে পারি। আর আশেপাশে ফুলে মৃদুমন্দ বাতাসে দুলছে, আর সেই দোলা দেখে সেই ছোটবেলায় কবিগুরুর গানের কথা মনে পড়ে যাচ্ছে। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কিবা মৃদুবাই, তটিনী হিল্লোল তুলে কল্ললে বহিয়া যায়। ওই নিচে যে শোনা যাচ্ছে একটি নদী বয়ে যাচ্ছে। নদীটির নাম হলো রংডং। কিন্তু দুর্গাপুজো পরবর্তী যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার জন্য সেই নদীর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেই নদীতে আগে ট্রেকিং করে যাওয়া হলেও আমাদের হোমস্টে যে ওনার উনি বললেন যে এখন যাওয়া যাবে কি না সেই ব্যাপারে ওনার সন্দেহ রয়েছে। তো সেই জন্য আগামীকাল সকাল পর্যন্ত ওয়েট করতে হবে, আর আমরা গিয়ে দেখবো সেই নদী রংডংকে আমরা সচক্ষে দেখতে পাই কিনা। আগেরবার বর্ষাকালে এসেছিলাম, আর চা বাগানে হাঁটার সময় দুপায়ে জোঁক ধরেছিল। তবে এবার কিন্তু জোঁকের সমস্যা হয়নি। যাই হোক, আস্তে আস্তে দিনের আলো তীব্রতা ম্রিয়মান হতে থাকলো। তাই অন্ধকার এসে রঙ্গারুনকে কালো চাদরে মুড়ে ফেলার আগে পা বাড়ালাম রঙ্গারুন টি ফ্যাক্টরির দিকে। টি ফ্যাক্টরি পর্যন্ত রাস্তা হেঁটে যাওয়া যায়, আবার গাড়িতেও যাওয়া যায়। তবে সন্ধে নামছিল দেখে আমরা গাড়িতেই গেলাম। এই টি ফ্যাক্টরিতে অবশ্য এখন শুধুমাত্র চা পাতা তুলে স্টোর করা হয় এবং পাঠানো হয় প্যান্ডাম টি এস্টেটে। টি ফ্যাক্টরির জৌলুস কমে গেছে, তবে প্রাচীন এই স্থাপত্য দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি রঙ্গারুন টি এস্টেটের সামনে, এবং এটি হচ্ছে আলুবাড়ি টি ফ্যাক্টরি, যেটা তৈরি হয়েছিল 1840 সালে। দেখে বোঝা যাচ্ছে এর স্থাপত্যে ব্রিটিশ শৈলীর পরিচয় পাওয়া যায়। কাঠের নির্মিত ব্রিটিশ আমলের বাড়ি, বহু পুরনো। এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেজন্য ভেতরের অংশটা আপনাদের দেখাতে পারছি না। তো এসব জায়গায় এলে মনে হয় সময়টা যেন কোনো এক অতীত ইতিহাসে থমকে গেছে। ভীষণ সুন্দর লাগছে এই ঐতিহাসিক টি ফ্যাক্টরির পাশে দাঁড়িয়ে থাকতে। আর এই টি ফ্যাক্টরি থেকেই ওপরের দিকে উঠে গেছে অসংখ্য চা বাগান। সামনে দু একটা ছোটোখাটো দোকান আছে, আর আছে বাড়ি আর বেশ কয়েকটি হোমস্টে। এই হলো রঙ্গারুন। এর মধ্যে আপনি কিন্তু আর্টিফিশিয়াল কিছু পাবেন না, এখানে পুরোটাই ন্যাচারাল এবং পুরোটাই নেচার। সামনেই আছে একটি দোকান যেখানে পিওর অর্গানিক দার্জিলিং টি পাওয়া যায়, তবে দোকানটি বন্ধ ছিল দীপাবলির জন্য। এখানকার মানুষরা এতটাই আন্তরিক
যে সব সময় সাহায্য করতে প্রস্তুত। আর তাদের কাছে শোনা যায় কত জানা অজানা ইতিহাস, কত রহস্যময় ঘটনা। ফেরার পথে দেখতে পেলাম রঙ্গারুন চার্চ। আমার পাশেই আছে রঙ্গারুন চার্চ। দেখতে ছোটখাটো হলেও তাতে ভক্তি বা আধ্যাত্মিকতা কিন্তু কমে যায় না। রঙ্গারুনের মানুষদের মধ্যে দেখেছি আধ্যাত্মিকতার ভাব কিন্তু খুব বেশি। আর এখানে কোনো কিছুই মানুষের মনোরঞ্জনের জন্য এক্সট্রাভাবে তৈরি করা হয়নি, যেটুকু তৈরি করা হয়েছে সবটুকুই প্রয়োজনে। তাই এখানে সব কিছু এত ন্যাচারাল, এত পিওর, আর সেই জন্যই এত পছন্দের। এরপর নেমে এলো সে আলো ঝলমলের রাত, দীপাবলির রাত। দার্জিলিং পাহাড়ে এত আলো ঝলমল রূপ আগে কখনো দেখিনি। দূর থেকে দেখতে পেলাম দার্জিলিংয়ের ম্যালের আকাশ ঝলমল করছে আতশবাজির আলোতে। সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আজ দিওয়ালির দিন আমরা রঙ্গারুনে। এখানে রঙ্গারুনে কালী পুজো হয় না, এখানে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। ভীষণ ভক্তি ভরে লক্ষ্মী পুজো করা হয় সন্ধেবেলায়। আর বাড়িঘর আমাদের মতোই আলোর রোশনাই দিয়ে, প্রদীপ দিয়ে, মোমবাতি দিয়ে সাজানো হয়। তো অন্যরকম এক কালচার, অন্য রকমের আবহ, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর সব থেকে সুন্দর লাগছে যে এখানে মানুষের মনে কিন্তু ভক্তির ভাবটা অনেক বেশি। তবে আমাদের মতো কালী পুজো নয়, সন্ধেবেলা ঘরবাড়ি রঙ্গোলি, প্রদীপ, আলোর মালায় সাজিয়ে লক্ষ্মী পুজো করা হয়। হোমস্টের হোস্টদের আন্তরিকতা মাখা ব্যবহারে আমরাও সেই অনুষ্ঠানে সামিল হলাম। খুব এনজয় করলাম অন্যরকম এক দিওয়ালি। এরকম কত কালচার, কত রীতিনীতি দিয়ে সাজানো স্থানভেদে, ধর্মভেদে মানুষের আনুষ্ঠানিক ঐক্যতান। দীপাবলি, কালী পুজো, সন্ধেবেলায় রঙ্গারুনে বেরিয়ে পড়েছি এখানকার যে স্থানীয় কালচার সেটা দেখার জন্য। তো আমাদের ওখানে যেমন সকলে ট্রেন্ডে গা ভাসায়, এখানে কিন্তু ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকমের। ভীষণ আধ্যাত্মিকতার সঙ্গে বা সমস্ত বাড়িতে এখন লক্ষ্মীনারায়ণ পুজো হচ্ছে, তার সাথে যেমন প্রদীপ জ্বালানো হয়, বাজি পোড়ানো হয়, সবই চলছে। এখন আমরা চায়ের দোকানের বাইরে দাঁড়িয়ে আছি, এখানে চা খাবো। আর তারপরে সামনে আরেকটু, যদিও চারপাশটা অন্ধকার, তবুও চেষ্টা করব যদি কিছু দেখা যায় বা এখানকার যে লোকাল ট্র্যাডিশন কালচার সেগুলো দেখা যায়, সেটা চেষ্টা করব। গ্রামের দীপাবলির সাজসজ্জা দেখে ফিরে এলাম হোমস্টেতে। সেখানেও সাক্ষী হলাম আরও এক স্থানীয় অনুষ্ঠানের। নেপালি রীতি অনুযায়ী মেয়েরা দল বেঁধে সমস্ত বাড়িতে এসে স্থানীয় গান পরিবেশন করেন, সেই বাড়ির সমৃদ্ধি প্রার্থনা করে, এবং বাড়ির সদস্যরা তাদের ফল, মিষ্টি, টাকা পয়সা দিয়ে বরণ করে নেন। একে ভাইলো প্রথা বলা হয়। সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা, এক নতুন দীপাবলি। দিনের বেলায় এখানে নেপালি রীতি অনুসারে কুকুর তিহার পালন করা হয়। কুকুর যমদেবের দূত, তাই সমস্ত কুকুরকে টিকা পরিয়ে, মালা পরিয়ে খাবার পরিবেশন করা হয় এবং বাড়ির সমৃদ্ধি প্রার্থনা করা হয়। সমস্ত কুকুরকে তাই দেখলাম বেশ সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছে। শেষ হলো রঙ্গারুন পর্ব। নেক্সট এপিসোডে থাকবে রঙ্গারুন থেকে দেখা দার্জিলিংয়ের কিছু অফবিট ঘোরার জায়গা। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। আর অবশ্যই জানান আপনাদের মতামত। সাথে থাকুন, পাশে থাকুন। অনেক ধন্যবাদ।